নমস্কার বন্ধুরা, পেটুক বাঙালির রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। ট্রেনে আমরা কোথাও যাওয়ার সময় প্রায়শই কিন্তু এই ধরনের ডালমুট বিক্রি করতে দেখি এবং অনেক সময় এই ডালমুট কিন্তু আমরা কিনেও খাই। আজকে আপনাদেরকে এই ডালমুটের রেসিপি আমি করে দেখাচ্ছি। একদম কম খরচে কিভাবে আপনারা ঘরে একদম পারফেক্ট ডালমুট তৈরি করতে পারবেন সেটি শেয়ার করলাম। চলুন তবে শুরু করা যাক। আমি এখানে চায়ের কাপ মেপে 1.5 কাপ পরিমাণে ছোলার ডাল নিয়ে নিয়েছি। এই ছোলার ডালটা খুব ভালো করে ধুয়ে আমরা একটু বেকিং সোডা দিয়ে ভিজিয়ে রাখবো 6 থেকে 7 ঘন্টার জন্য। ছয় থেকে 7 ঘন্টা পরে ফিরে আসলাম। ডালগুলো দেখে আশা করি বুঝতেই পারছেন একদম ফুলে ডাবল হয়ে গেছে। এবার 5 থেকে 6 বার আমরা ভালো করে ধুয়ে পরিষ্কার একটা কাপড়ে ডালগুলোকে পাখার হাওয়ায় শুকিয়ে নেব। এখানে একটা ছোট্ট টিপস, ডালগুলো আমাদের কিন্তু খুবই ভালো করে ধুয়ে নিতে হবে, নয়তো এর মধ্যে যেহেতু সোডা দেওয়া রয়েছে পরবর্তীকালে ভাজার সময় কিন্তু অসুবিধে হবে। এবং এই পাখার হাওয়ায় শুকিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুব ভালো করে করতে হবে, ডালের মধ্যে যাতে একেবারেই জল না থাকে, তাহলে ভাজার সময় কিন্তু গায়ে ছিটে আসতে পারে। পাখার হাওয়ায় 8 ঘন্টা মতো রেখে দিলেই দেখবেন খুব ভালো করে শুকিয়ে গেছে। শুকনো হয়ে যাওয়ার পর জিনিসটা কেমন দেখতে হচ্ছে আপনাদেরকে খুব ভালো করে আমি দেখিয়ে দিচ্ছি। আশা করি দেখে বুঝতেই পারছেন খুব ভালো শুকিয়ে গেছে। ডালের মধ্যে কিন্তু এক ফোঁটাও জল নেই। এবার চলে যাব মশলা বানানোর পদ্ধতিতে। এখানে আমি আমচুর পাউডার নিয়ে নিয়েছি 1 চা চামচ, দিয়ে দিলাম বিট নুন, রেগুলার যে আমরা নুন ইউজ করি সেটা দিয়ে দিচ্ছি এখানে লাল লঙ্কার গুঁড়ো এবং একটু দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও চিনি। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা দেখাতে ভুলে গেছি, কিন্তু কাশ্মীরি লঙ্কাটা ব্যবহার করলে দেখবেন কালারটা খুবই সুন্দর এসেছে। ডালমুটের কালারটা যদি আরও আপনারা সুন্দর চান তাহলে সেক্ষেত্রে একটু হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন, সেটি খুবই কম মাত্রায় ব্যবহার করবেন। এবার আমি একটা কড়ায় তেল গরম হতে দিয়েছি। আমি এখানে রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করেছি। তেলটা কিন্তু কড়াইয়ের থেকে অনেকটাই কম রাখতে হবে। যখন আপনারা ডালটা ছাড়বেন এই যে একটা বাবলস ক্রিয়েট হচ্ছে, অতিরিক্ত তেল দিলে কিন্তু কড়াই থেকে বেরিয়ে আসতে পারে। তেলে বারবার খুন্তি দিয়ে নাড়াবার দরকার পড়বে না। যখন ভাজা হয়ে যাবে দেখবেন ডালগুলো একবারে তেলের ওপরে ভেসে উঠেছে। আমার চ্যানেলটিতে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন, যাতে সবার আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আর আমার রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। আশা করি দেখে বুঝতেই পেরেছেন ডালগুলো কিন্তু আমাদের খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এবার একে একে সমস্ত ডালগুলো এইভাবে ভেজেই তুলে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রাখবেন। সমস্ত ডালগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে। আমি এখানে কিছু চিনেবাদামও ভেজে নিয়েছি যাতে খেতে আরও সুস্বাদু হয়। এবার গরম থাকতে থাকতেই এর মধ্যে যে করে রেখেছিলাম মশলাটা সেটা আমি মিশিয়ে নিচ্ছি। ডালটা কতটা ক্রিস্পি হয়েছে আশা করি তার আওয়াজ দিয়ে আপনারা বুঝতে পেরেছেন। ভালো লাগলে রেসিপিটি একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। রেসিপিটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। এই ধরনের মুখরোচক রেসিপিগুলো সন্ধেবেলা চায়ের সাথে কিন্তু দারুণ জমে যাবে। রেসিপিটা কমপ্লিট হয়ে গেলে একটা এয়ারটাইট কন্টেনারে রেখে দিলে বেশ কিছুদিন কিন্তু আপনাদের খুব ভালোভাবেই হয়ে যাবে।
তাহলে বন্ধুরা আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।